নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি কিভাবে চায়ের কাপ দিয়ে বাড়িতে সহজেই স্পঞ্জ কেক বানিয়ে নেবেন। একদম এগলেস আর 1 কাপ দুধ দিয়ে এই স্পঞ্জ কেক তৈরি হয়ে যাবে গ্যাসেতে। তাহলে রেসিপিটা আপনাদের কাছে দেখাবো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ টক দই। যে চামচটা নিয়েছি চামচটা 50 গ্রাম টক দই ধরে। 50 গ্রাম টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুগার পাউডার। এটা আগে আমি মিক্সিতে করে রেখেছিলাম পাউডারটা। চিনিটা অবশ্যই আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। এবার ভালো করে একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি ওই চামচেই 2 চামচ হোয়াইট অয়েল দিয়েছি। আপনারা চাইলে এটা বাটার দিয়ে করতে পারেন। হোয়াইট অয়েলটা দিয়ে আবার ভালো করে একটু মিক্সড করে নেব। এটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আর স্টেপ বাই স্টেপ একটু মিক্সড করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মিডিয়াম সাইজের 1 কাপ দুধটা দিয়ে আবার ভালো করে একটু মিক্সড করব। ভালো করে যখন একটু মিক্সড করা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিচ্ছি 1 বাটি। আর ময়দা এখানে বাটিতে 150 গ্রাম ময়দা ছিল। ময়দাটা আগে থাকতে ভালো করে চেলে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। ভালো করে মিক্সড করে দিয়ে তারপর হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে এটাকে মিক্স করব। খুব ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত স্মুথনেস না আসছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এসেন্স অফ ভ্যানিলা দিয়ে আমি প্রায় 15 মিনিট আমার লেগেছে, প্রায় 15 মিনিট হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। 15-20 মিনিট বাদে কতটা স্মুথ হয়ে গেছে। যত স্মুথ হবে তত ভালো হবে কেকটা, আর কত ফুলবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডাটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মিক্সড করে নিচ্ছি। একদম স্মুথনেস হয়ে গেছে দেখুন, খুব ভালো করে মিক্সিংটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব চায়ের কাপগুলো। আমি এখানে চায়ের কাপ দিয়েই এই কেকগুলো বানাবো। দেখুন চায়ের কাপের মধ্যে আমি 70% দেবো আর 30% ফাঁকা রেখে দেবো। ফাঁকা না রাখলে কেকগুলো যখন বেক হবে তখন কেকগুলো অনেকটা ফুলে যাবে। দেখুন চায়ের কাপে কতটা পরিমাণ দিচ্ছি। 30% কিন্তু ফাঁকা থাকতে হবে, 30% ফুলে যাবে কেকগুলো। এইভাবে প্রত্যেকটা কাপে আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার রেডি হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। আমি আগে থাকতেই উনুনে কড়াইটা বসিয়ে রেখেছি। আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে এটা খুব সাবধানে বসিয়ে দিলাম। এবার দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেবো। আর ঢাকনাটার মধ্যে যে ফুটোটা থাকবে ওটা একটা কাগজ দিয়ে আমি ফুটোটা বন্ধ করে দিচ্ছি। এবার 30 থেকে 35 মিনিট গ্যাসটা সিমে রেখে আমি এটা বেক করব। দেখুন প্রায় আমি 40 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। কেকগুলো দেখুন কীরকম ফুলে গেছে। এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই ভাল লাগবে। এবার একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা কতটা ভালো বেক হয়েছে। দেখুন টুথপিকের গায়ে একদম লাগছে না। কেকটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কেকটা ঠান্ডা করতে দেবো। কেকটা এবার একদম রেডি। যদি ভালো লাগে সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।